তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো রয়েছো। তো কলকাতা নাইট রাইডার্সের এখন আরেকটা লক্ষ্য হচ্ছে গিয়ে ভাই সিএসকে হারানো। হ্যাঁ, নেক্সট ম্যাচ হচ্ছে সিএসকে, কারণ কলকাতা এখন এট এ টাইম একটা ম্যাচ দেখছে। তো সিএসকে হারাতে গেলে কী করতে হবে এবং পিচ রিপোর্টে কি বলছে এবং কলকাতা কতটুকু শক্তিশালী সিএসকের বিরুদ্ধে সেটা নিয়ে একটু চলো আলোচনা করা যাক, ঠিক আছে? তো প্রথমে শুরু করা যাবে পিচ রিপোর্ট দিয়ে। আমরা যদি ইডেন গার্ডেন দেখি তো ভাই বিগত দুটো ম্যাচ দেখতে পেয়েছি যে হ্যাঁ, ইডেন গার্ডেনের স্পিনাররা কিছুটা সুবিধা পেয়েছে এবং সাথে পেসাররা কিন্তু মোটামুটি ইকুয়ালি সুবিধা পেয়েছিল এবং সাথে বলবো যে ভালো রান কিন্তু হচ্ছে, যারা ভালো স্কোরার তারা কিন্তু খুব দারুণ রানও করছে, ঠিক আছে? অর্থাৎ চক্কা ছক্কা যারা ভালো মারতে পারে তাদের কিন্তু ভাই হেভি হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সিএসকে টিমটাও কিন্তু ধীরে ধীরে একটু ভালো দেখাচ্ছে। সবথেকে ভালো কথা হচ্ছে কেকেআরের জন্য সিএসকে কোনো না কোনো ম্যাচে তো গিয়ে ভালো খেলবে এবং সেটাও মনে হচ্ছে আরসির বিরুদ্ধে খেলে নিয়েছে অলরেডি, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় ভাই এখন একটা প্লাস পয়েন্ট রয়েছে কেকেআরের, এবং যেভাবে এই মাঠটা কেকেআর নিজে বুঝে গেছে যে ওই মাঠে কীভাবে খেলতে হবে, কী করতে হবে, ওরা পুরো প্ল্যান বানিয়ে নিয়েছে এবং মনে হচ্ছে ভাই মঈন আলীকে কি ওরা আর চান্স দেবে? আমার হচ্ছে নাও দিতে পারে, ঠিক আছে? যাই হোক, এটা অন্য ব্যাপার, কিন্তু তারপরে বলবো ভাই কেকেআর কিন্তু অনেকটা স্ট্রং সিএসকের সামনে। তো সিএসকে আমরা দেখেছি ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু চোখ করে যাচ্ছে। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে কেকেআরকে একটা ভালো প্ল্যান নিয়ে আসতে হবে এবং আবারও বলবো ভাই কেকেআরকে ওপেনিংরা কিন্তু ভালো একটা পারফরমেন্স দিতে হবে এবং একটু ভালো পারফরমেন্স হলেই, অর্থাৎ যদি 7-8 ওভারে ভাই 3 নম্বর বা 4র্থ উইকেট যায় তখন রিঙ্কু সিংকে পাঠানো হোক। হ্যাঁ, রিঙ্কু সিং 4-5 বল সময় নিলেও কিন্তু আমি বলবো যে ভাই রিঙ্কু সিং শেষে কিন্তু দারুণ করতে পারে এবং যদি 10-12 ওভার চলে যায় তাহলে তো রাসেল কোনো কথাই নেই ভাই, প্রয়োজন হলে রিটায়ার্ড হার্ড করে নাও। হ্যাঁ, কোনো প্লেয়ার ভালো পারছে না তো বলো ওকে রিটায়ার্ড হার্ড হয়ে যেতে, কিন্তু রাসেলকে তোমরা 10-12 ওভারের ভিতরে ভাই মাঠে পাঠাও, ওকেও একটু সেটেল হতে সময় দাও, ও 4-5 বল 6-7 বল যাতে নেওয়ার সময় পায়। কারণ রাসেলকে এমন কি ছিল আগে ভাই, তোমরা সবাই বল খেয়ে অল্প বল থাকতো তো রাসেলকে এসেই মারতে হতো ভাই, এজুয়েলি আসেই তো সবাই মারতে পারে না, সেম রিঙ্কুর ক্ষেত্রে হয়েছিল, যার কারণে আমরা দেখেছি যে ওরা ফ্লপ হয়েছে। কিন্তু যদি ওদেরকে প্রপারলি ভাই জায়গা করে দেওয়া হয়, ওদেরকে কিছু বল দেওয়া যায়, নাও কিছু সময় দিতে থাকো, তারপরে তোমরা এজুয়েলি হিট লাগাও, তাহলে মনে হচ্ছে ভাই কেকেআর কিন্তু দারুণ হিটিং করতে পারে। কারণ রাসেল এবং রিঙ্কু যদি ফর্মে চলে আসে এবং অলরেডি ওরা ঝলক দেখিয়ে দিয়েছে গত ম্যাচে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে কিন্তু এটা একটা ভালো প্ল্যান হতে পারে। এবং সুনীল নারায়ণ এমন কিছু করতে পারেনি, কিন্তু আমি জানি চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু মেন কি পয়েন্টটা ভাই আমার মনে হচ্ছে সুনীল নারায়ণই হবে। তোমাদের কী মতামত, কে হতে চলেছে? এবং রাসেলের বোলিংটাও কিন্তু আমরা দেখেছি ভাই অনেকটা কার্যকরী হয়ে যায় চেন্নাইয়ের বিপক্ষে, কিন্তু হবেই, কারণ চেন্নাই এক তো ভাই মোমেন্টাম লুজ করে আসছে, দ্বিতীয়ত আয়ুষ মাত্রে তার বেস্ট ইনিং মনে হয় খেলে নিয়েছে এবং এ ধরনের প্লেয়ার আমরা দেখেছি একটা ম্যাচ ভালো খেলার পরে কিন্তু একটা ম্যাচ একটু ভাই ডিপ করে, তো সেটাও একটা ব্যাপার রয়েছে। তো ওভারঅল চিন্তা করলে আমার মনে হচ্ছে সিএসকে তাদের বেস্ট গেমটা কিন্তু খেলে নিয়েছে, এর থেকে বেস্ট মনে হয় না সিএসকে আর দিতে পারবে এবং সেটা খেলে নিয়েছে ভাই আরসিবির বিরুদ্ধে। তো এখন কেকেআরের জন্য রাস্তাটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো আমার মনে হচ্ছে একটা ইজি ম্যাচ হবে কেকেআরের। হ্যাঁ, কোনো ম্যাচই ইজি না, তারপরেও মনে হচ্ছে যে একটা দারুণ ম্যাচ হবে এবং কেকেআর এই ম্যাচটা জিতে ভাই ওরা পয়েন্টস টেবলে আরও একটু ধাপ এগিয়ে যাবে, ঠিক আছে? আরও দুটো ম্যাচ থাকবে, কিন্তু ওটা অন্য সময় কথা বলবো। কিন্তু সিএসকের বিরুদ্ধে আমার মনে হচ্ছে স্পেশালি এই টিমটা ভালো করবে এবং সিএসকের বিরুদ্ধে আমার মনে হচ্ছে এজিঙ্কের আরও কিন্তু ভালো একটা কিছু করতে পারে। তোমাদের কি মতামত কমেন্টে বলে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে একটা ভিডিওতে, তখন বাই বাই।